ওয়েলকাম টু মাই চ্যানেল টেকনিক্যাল মানুষ স্কিল। আজকে আমরা দেখব আরপিএল এর থ্রু কিভাবে আমরা সিআইটিএস করতে পারছি বা এই ফর্ম ফিল আপের পুরো প্রসেসটা জানব। তো চলো স্টার্ট করা যাক। আরপিএল এর থ্রু কিভাবে সিআইটিএস করি এর নোটিশটা একবার দেখে নিই। আমরা গুগলে গিয়ে সিআইটিএস আরপিএল লগ ইন করবো, দিয়ে অনলাইন সিআইটিএস অনলাইন অ্যাডমিশনে ক্লিক করব। এখানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা ওয়েবসাইট খুলে যাবে। তো এখানে আরপিএল 2023-24 সেশনে ক্লিক করব। একটা নোটিশ বেরিয়ে যাচ্ছে, দেখো। তো এই নোটিশটা দিয়েছে নিমি থেকে, মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট থেকে দিয়েছে, ডিজিটি ডিরেক্টর জেনারেল ট্রেনিং থেকে দিয়েছে। তো এদের রেজিস্ট্রেশনে আরপিএল এর থ্রু যে সিআইটিএস করতে চাইছো তোমরা 23-24 সেশনে, তো তার একটা লিস্ট দিয়েছে। সেটা হচ্ছে রেজিস্ট্রেশনের লিঙ্ক দিয়েছে, যেটা অ্যাক্টিভ হয়েছে 8/1/2024 থেকে, ক্লোজ হবে, সেটা বন্ধ হবে 7/2/2024 পর্যন্ত। ঠিক আছে। অনলাইন ভেরিফিকেশন তোমাদের হবে 12/2/2024 থেকে 11/3/2024। তারপরে অনলাইন ট্রেনিং শুরু হবে 18/3 থেকে 17/4। এক্সামিনেশন ফি লিঙ্ক অ্যাভেলেবেল বাই নিমি মে মাসের 24 তারিখে হয়ে যাবে তোমাদের। জেনারেশন অফ হল টিকিট তোমরা জানতে পারবে জুন জুলাইয়ে, যে টাইমে এক্সাম হয়, ট্রেড প্র্যাকটিক্যাল হবে সেই টাইমে। নিমির ওয়েবসাইটে গিয়ে দেখে নেবে। সিবিটি এক্সাম হবে অনলাইন মোডে। তো এই নোটিশটা দিয়েছে তোমাদের। তাহলে তোমাদের এই নোটিশটা থেকে জানা যাচ্ছে যে 8 তারিখ থেকে 8/1/2024 থেকে তোমাদের ফর্ম ফিল আপ স্টার্ট হবে, আর 7 তারিখে ফর্ম ফিল আপের লাস্ট ডেট। তার মধ্যে তোমাদেরকে করে নিতে হবে। তো চলো দেখি এর অ্যাপ্লিকেশন প্রসেসটা কিভাবে করা যায়। তো আমি সিআইটিএসে অনলাইনে এলাম। এখানে দেখতে পাচ্ছ ভিজিট সাইট, এই সাইটে ঢুকলাম। এই সাইটে ঢোকার পরে আমি নিচে একটু নিয়ে এলে দেখো লিঙ্ক অ্যাভেলেবেল 8/1/2024 থেকে 10:30 থেকে শুরু হয়েছে, আর শেষ হবে 7/2/2024। তো এখানে দেখতে পাচ্ছ লিঙ্ক টু রেজিস্টার। তো লিঙ্ক টু রেজিস্টারে আমি ক্লিক করলাম। যদি তোমরা ক্লিক করা মাত্র লাস্ট ডেট রেজিস্ট্রেশন 7/2/2024 এখানে লেখা আছে। এরপর রেজিস্ট্রেশন হবে নিউ রেজিস্ট্রেশন আর অলরেডি রেজিস্ট্রেশন। তো নিউ রেজিস্ট্রেশনে আমি ক্লিক করছি। তো এখানে ফার্স্ট নেম দেখতে পাচ্ছ, তোমাদের ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ, হ্যাঁ, গার্জেন নেম, মাদার্স নেম, মেল না ফিমেল, ক্যাটাগরি তোমরা আছে এখানে জেনারেল, ওবিসি, এসসি, এসটি, ইডাব্লিউএস। এবার ফিজিক্যাল হ্যান্ডিক্যাপড এগুলো নো হবে। এক্স সার্ভিসম্যান, ম্যারিড, তুমি বিবাহিত না আনম্যারিড, হ্যাঁ, আধার নাম্বার, মোবাইল নাম্বার, ইমেল আইডি, হ্যাঁ, ডিপ্লোমা পাস তো ইয়েস করবে, আইটিআই পাস তো ইয়েস করবে বা নো করবে। আইটিআই পাস হলে সার্টিফিকেট নাম্বার দেবে। ট্রেড কন্ট্রেড থেকে করেছো, কোয়ালিফিকেশন অফ সিআইটিএস আন্ডার কন্ট্রেডে করতে চাইছো তোমরা, নিজের অ্যাড্রেস এখানে দেবে, পুরো অ্যাড্রেস দেবে নিজের। নিজের অ্যাড্রেস দেওয়ার পরে এখানে সেম অ্যাড্রেসে টিক করবে, তাহলে এই দুটোতে একই অ্যাড্রেসটা চলে আসবে। তারপরে এডুকেশন কোয়ালিফিকেশান, এখানে এডুকেশন কোয়ালিফিকেশান দেবে, তোমাদের কি আছে। আইটিআই পাস করছো না, প্রথমে মাধ্যমিক দেবে, মানে 10 ক্লাসের দেবে। তারপরে টেকনিক্যাল এডুকেশন এখানে দেবে, কি আইটিআই করেছো বা ডিপ্লোমা করেছো বা বিটেক করেছো যারা করতে চাও। তারপরে এখানে বেশি জরুরি হচ্ছে এক্সপিরিয়েন্স, যে এক্সপিরিয়েন্সটা তুমি কোন ট্রেডে করেছো, কোন ডিপার্টমেন্টে করেছো, হয় টার্নার, ইলেকট্রিশিয়ান, ফিটার, যেই ডিপার্টমেন্টে হোক না কেন,
সেই ওয়েল্ডার, যে ট্রেডগুলোই তুমি সিআইটিএস থেকে এক্সপিরিয়েন্স নিয়েছো, কত বছরের নিয়েছো সেটা লিখবে এখানে। হুম। এখানে লিখবে কোন ট্রেডে দিয়েছো, কোন কলেজ দিয়েছো, তোমার যেখানে এক্সপিরিয়েন্সটা নিয়েছো সেটার ডিটেলসটা দেবে এখানে। ঠিক আছে, এরপর চলে আসছে স্টেট, কোন অ্যাড্রেসে কলেজটা আছে, কলেজ নেম, প্রাইভেট, এজ এ প্রাইভেট এড বা গভর্নমেন্ট হয় যেটাই হয়, এখানে দিয়ে সাবমিট করে দেবে। সাবমিট করে দেওয়ার পরে তোমাদের এটাতে সাবমিট অপশান দিয়ে দেবে। যদি সাবমিট অপশান দিয়ে দেয় তাহলে এগুলো ফিল আপ করার পরে সাবমিট অপশান হয়ে যাবে, অটোমেটিক সাবমিট হয়ে যাবে। আবার একবার দেখে নিই যে এরপরে কি করতে হবে। এরপর যদি তুমি লগ ইন করে থাকো, সাপোজ কোনো একটা ক্যান্ডিডেটের লগ ইন আমি করে নিচ্ছি এখানে, তো 1 মিনিট। এখানে দেখাবে লগ ইন আইডি দেওয়ার পরে সাকসেসফুলি লগ ইন। তো এর লগ ইন আইডি হয়ে গেছে। হ্যাঁ, আইডি মোবাইল নাম্বার দেওয়া হয়ে আছে। তো লগ ইন হওয়ার পরে তুমি এখানে গিয়ে এ পাশা যে পাসপোর্ট সাইজ ছবি আছে বা বাকি ডকুমেন্টসগুলো আপডেট করে নিতে পারবে এখানে গিয়ে। তুমি যদি নতুন লগ ইন করো তাহলে এখানে নিউ রেজিস্ট্রেশন করবে, প্রথমে রেজিস্ট্রেশন করবে, তারপরে লগ ইন করে ক্লিক করবে। তো একদম সিম্পল।